শীতের সময় গাজরের হালুয়াটা আমরা কম বেশি সবাই বানাই, কিন্তু এখন একবার এই সাবু গাজরের পায়েস ট্রাই করে দেখুন। এটা এতটাই ক্রিমি আর ডেলিশিয়াস যে আপনি বারবার এটা বানাতে চাইবেন। তো বকবক না করে চলুন রেসিপিটি দেখে নিই। সাবু গাজরের পায়েস বানানোর জন্য প্রথমেই লাগবে সাবুদানা। আমি হাফ কাপের মতো সাবুদানা নিয়ে নিচ্ছি। এবার সাবুদানাগুলো সেদ্ধ করে নিতে হবে। এর জন্য একটা প্যানে আগে থেকেই পানি গরম করে নিয়েছি। এবার এই ফুটন্ত গরম পানিতে সাবুদানাগুলো দিয়ে দেব। এখন সাবুগুলো সেদ্ধ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। যখন সাবুদানাগুলো এরকম স্বচ্ছ হয়ে আসবে তখনই বুঝবেন সাবুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার সাবুগুলো একটা স্ট্রেনারে ঢেলে দিচ্ছি। ঠান্ডা পানি দিয়ে খুব ভালোভাবে সাবুদানাগুলো ধুয়ে নিতে হবে, এতে সাবুর আঠালো ভাবটা চলে যাবে। সাবুদানাগুলো পানি ঝরাতে রেখে দিয়ে আমি গাজরগুলো গ্রেট করে নেব। আমি এখানে 3টা মিডিয়াম সাইজের গাজর নিয়েছি। গাজরগুলো একটা পিলার দিয়ে পিল করে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এরকম একটা ভেজিটেবল গ্রেটার দিয়ে গাজরগুলো গ্রেট করে নেব। আপনারা চাইলে বটি দিয়েও কেটে নিতে পারেন, সেক্ষেত্রে একদম কুচি কুচি করে কাটতে হবে। আমি সবগুলো গাজর গ্রেট করে নিয়েছি। এবার একটু মেপে দেখাচ্ছি কতটুকু হয়েছে। 3টা গাজর থেকে আমার মেজারমেন্ট কাপের 2 কাপের মতো গাজর কুচি হয়েছে। এবার চলে যাচ্ছি মূল রান্নায়। চুলায় একটা প্যান বসিয়ে তাতে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। এখানে ঘিয়ের পরিবর্তে তেলও দিতে পারেন, তবে ঘি দিলে ফ্লেভারটাও ভালো আসবে। ঘি গরম হলে এর মধ্যে দিচ্ছি কিছু বাদাম এবং কিশমিশ। এবার বাদাম আর কিশমিশগুলো ঘিয়ের মধ্যে ভেজে নেব। বাদামগুলো ভাজা হলে অর্ধেক পরিমাণ বাদাম আর কিশমিশ তুলে রাখছি। এবার বাকি অর্ধেক বাদাম আর কিশমিশের মধ্যে গ্রেট করে রাখা গাজরগুলো দিয়ে দিব। মিডিয়াম আঁচে গাজরগুলো 5 মিনিট ভেজে নিতে হবে। 5 মিনিট পর গাজরগুলো খুব সুন্দর ভাজা হয়ে যাবে আর ঝরঝরেও হয়ে আসবে। এবার এই গাজরের মধ্যে আগে থেকে জাল করে রাখা 3 কাপ অর্থাৎ 750 ml দুধ দিয়ে দিচ্ছি। আমি এখানে 4 কাপ দুধকে জাল করে 3 কাপ পরিমাণ করে নিয়েছিলাম। এবার দুধটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। অবশ্যই এখানে দুধটা আগে থেকে জাল করে তারপর দিতে হবে, নইলে দুধে ছানা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। দুধ যখন ফুটতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা সাবুদানা। এবার মিডিয়াম আঁচে 8 থেকে 10 মিনিট রান্না করতে হবে। প্রায় 10 মিনিট রান্না করার পর পায়েসটা দেখুন কতটা ঘন হয়ে এসেছে। এবার পায়েসের মধ্যে দিচ্ছি 1/4 চামচ লবণ আর মিষ্টির জন্য দিচ্ছি হাফ কাপ চিনি। মিষ্টিটা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। চিনি দিয়ে আবারও 5 মিনিট রান্না করতে হবে। এখন পায়েসের স্বাদ আরও বাড়ানোর জন্য দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ। এই পর্যায়ে গুঁড়া দুধ দিলে পায়েসটা আরও বেশি টেস্টি এবং ক্রিমি হয়। গুঁড়া দুধ ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিচ্ছি কিছুটা এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়ো দেওয়ার কারণে পায়েসে খুব সুন্দর একটা স্মেল আসবে। এখন আরও 2 থেকে 3 মিনিট রান্না করব, তাহলে সাবু গাজরের পায়েসটা রেডি হয়ে যাবে। দেখুন পায়েসটা কতটা ক্রিমি হয়েছে আর কালারটাও কত সুন্দর হয়েছে। এবার পায়েসটা একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি। এই পায়েসটা গরম গরম সার্ভ করতে পারেন, আবার ঠান্ডা করেও সার্ভ করতে পারেন। এই পায়েসটা গরম গরম খেতেও অনেক মজা। এই শীতে একবার হলেও সাবু গাজরের এই পায়েসটা বানিয়ে দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন। নতুন নতুন মজাদার সব রেসিপি পেতে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং আমার ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকার অনুরোধ রইল। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।